পুড়িয়ে কয়লা করা হবে, কয়লা করে করে অঙ্গারের মতো হয়ে যাবে। আবার ওই চামড়াগুলোকে বাদদালনাহুম বদল করে দেয়া হবে, নতুন চামড়া দেয়া হবে। ওই নতুন চামড়াগুলোকে পুড়িয়ে পুড়িয়ে আবার কয়লা করা হবে, ওই কয়লা চামড়াটা পরিবর্তন করা হবে, আবারও নতুন চামড়া দেয়া হবে, আবারও পরিবর্তন করা হবে, আবারও নতুন চামড়া দেয়া হবে, আবারও পরিবর্তন করা হবে। একবার নয়, দুইবার নয়, অনন্তকাল চলবে, অনন্তকাল চলবে। জাহান্নামের আগুনে আপনার শরীরটা পুড়ে পুড়ে অঙ্গারের মতো কয়লা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। বারবার পরিবর্তন করা হবে। কেমন শাস্তি, কেমন শাস্তি! সময় থাকতে ফিরে আসুন। জীবনে কত গুনাহ করলেন, অপরাধ করলেন, আজকে তওবা করুন। আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অপরাধ করব না। আপনি যদি আজকে রাতে তওবা করতে পারেন, এখনো যদি আপনি একনিষ্ঠ মনে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলেন, কেউ যদি তওবা করে আমার দিকে ফিরে আসে, এরপরে ঈমান নিয়ে আসে, আমলে সালেহা করে, আমি ওই বান্দার জীবনের সকল গুনাহগুলা ক্ষমা করে দিব। শুধু ক্ষমায় নয়, সারা জীবন যত গুনাহ করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার সকল গুনাহগুলাকে আমি সওয়াব দ্বারা রূপান্তর করে দিব। সুবহানাল্লাহ। কত সুযোগ আল্লাহ আমার জন্য রেখেছেন, শুধুমাত্র একবার তাওবা প্রয়োজন। আপনি জীবনে কত অপরাধ করলেন, কত গুনাহ করলেন, গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে এই জীবনটাকে একেবারে জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। একেবারে জাহান্নামে ঢুকে যাবেন। আপনি এখন মরলে জাহান্নামে চলে যাবেন, এমন অপরাধ জীবনে করে ফেলেছেন। আমার আল্লাহ বলেন, টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। ও আমার বান্দা, শুধুমাত্র একটা বার একনিষ্ঠ হৃদয়ে আমার কাছে তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোমার জীবনের সকল অপরাধগুলা ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিব। আশা আছে না নাই? আশা আছে না নাই? ভয় কিসের? গুনাহ তো করেছি, ভয় কিসের? আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, এখনো সময় আছে। এখনই তওবা করেন, এখনই, আগামীকাল নয়, 1 ঘন্টা পর নয়, রাতের বেলা নয়, এখনই তওবা করুন। আল্লাহ, গুনাহ করেছি, ক্ষমা করে দাও। তওবার জন্য আপনি ইমামের কাছে যেতে হবে না, পীরের কাছে যেতে হবে না, মৌলবীর কাছে যেতে হবে না। আপনার শুধু একটা ভালো মন প্রয়োজন, আপনার একটা হৃদয় প্রয়োজন। ক্লিন করেন হৃদয়টাকে, পরিষ্কার করে দেন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, পাপের সাগরে ডুবতে ডুবতে জীবনটা শেষ করে দিয়েছি। আর পাপ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলে একটা ডাক দিয়ে আল্লাহর কাছে তওবা করুন। 1 মিনিটের নাই ভরসা। গানটা গেয়েছেন কে? শিল্পী ফিরোজ শাহী। 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহী হাজার হাজার মানুষের সামনে গানটা গাইলেন। 1 মিনিটের নাই ভরসা। এই গানটা গাইতে গাইতে তিনি সেই অবস্থায় মারা গেলেন। জানেন এটা? 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহী এই গান গাইতে গাইতে সে ওখানেই মারা গেছে। এখনো তো হতে পারে আলোচনা শোনার সময় এখন আমি মারা যেতে পারি, এখনো তো হতে পারে আলোচনা শোনার সময় এখনই আপনি মারা যেতে পারেন। তা সময়টা কই? সবাই আমার সাথে বলুন, আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, পাপ করলাম, এখনো তাওবা করার সময় আছে, আমার রুহটা আছে, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও।
এখনই আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দিবে কি না? ও আমার প্রিয় বন্ধু, এরপরে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, দেখেন আমার আল্লাহ কি বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই জাহান্নামীদের বিছানার প্রয়োজন হবে, ওই জাহান্নামীদের জাহান্নামের ভিতরে বিছানার প্রয়োজন হবে, একটু শোয়ার জন্য লেপের প্রয়োজন হবে, গায়ে দেওয়ার জন্য কম্বলের প্রয়োজন হবে। আর কত কষ্ট, আর কত কষ্ট সহ্য হয় না, যন্ত্রণা সহ্য হয় না। দুনিয়াতে যদি একটু পরিশ্রম করি, দুনিয়াতে হাল চাষ করি, একটু কাজ করি, বদলা দেয়, অন্যের কামলা খাটি, সারাদিন কামলা খাটার পর বাসায় আসার পরে স্ত্রীকে বলি আমার বিছানাটা একটু পরিষ্কার করে দাও, আমি একটু শুইব, আমি একটু ঘুমাবো, আপনি ঘুমিয়ে যান। ওই জাহান্নামে এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট, এতটাই বেদনা দেওয়ার পর যখন শরীরটা ক্লান্ত হয়ে যাবে, যখন শরীরটা ক্লান্ত দুর্বল হয়ে যাবে, তখন আপনি একটু শুইতে যাবেন। ওই শোয়ার মধ্যে দেখেন আমার আল্লাহ কি বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তাদের নিচেও থাকবে আগুনের কম্বল এবং তাদের গায়ের উপরে আগুনের চাদর দিয়ে দেয়া হবে। যখন তারা শুইবে, নিচের বিছানাটাও হবে আগুনের বিছানা, এবং গায়ের মধ্যে যখন তারা চাদরটা দিবে, ওই চাদরটাও হবে আগুনের। নাই, শান্তি নাই। কি বেদনা, কি কষ্ট, কি যন্ত্রণা জাহান্নামের মধ্যে, কোনো প্রকারে শান্তি নাই। এবার দেখেন আপনি, যখন আপনার প্রচন্ড তৃষ্ণা লাগবে, যখন আপনার কষ্ট হবে, তখন আপনি জান্নাতীদেরকে দেখবেন। ওই যে জান্নাতীরা জান্নাতের মধ্যে ফল খায়, বাবা হয়ে যাবে জান্নাতি, বাবা হয়ে যাবে জান্নাতি, মেয়েটা হয়ে যাবে জাহান্নামী, ছেলেটা হয়ে যাবে জাহান্নামী, মাটা হয়ে যাবে জান্নাতি। এক পরিবারে কতজন একসাথে বসবাস করলো, একসাথে কতজন একসাথে ভাত খেলো। আপনার সন্তানকে আপনি কত ভালোবাসেন, সন্তানের জন্য জীবনটাও দিয়ে দিতে পারেন। আপনার সারা জীবনের ইনকাম সন্তানের পিছনে খরচ করেছেন, আপনার সারা জীবনের পরিশ্রম সন্তানের পিছনে খরচ করেছেন। আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, ডাকাতি করেছেন শুধু সন্তানের জন্য, স্ত্রীর জন্য। সন্তানকে লেখাপড়া করাবেন, সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করবেন, সারা জীবনটা সন্তানের পিছনে দিলেন। নামাজের সময় হয়েছে, নামাজে যান নাই, কাজে চলে গেছেন, 2টা টাকা আসবে, সন্তানের জন্য বাড়িতে 1 কেজি কমলা নিতে পারবো। সারাদিন আপনি এত পরিশ্রম করে যে সন্তানের জন্য, যে ছেলের জন্য, যে মেয়ের জন্য আপনি বাড়িতে আঙ্কুর নিয়ে আসলেন, বেদানা নিয়ে আসলেন, আপেল নিয়ে আসলেন, হতে পারে সেই সন্তানটা দুনিয়াতে নামাজ পড়ার কারণে, ভালো কাজ করার কারণে জান্নাতি হয়ে গেছে, আর আপনি সময় মতো নামাজ না পড়ার কারণে, আর আপনি হেলায় হেলায় দিন কাটার কারণে জাহান্নামী হয়ে গেছেন। ওই মাটাও এমন হতে পারে, মাটা রাতের বেলায় আপনার কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, আপনি প্রস্রাব করে দিয়েছেন, নামাজ পড়তে পারে নাই, ছোট মানুষ প্রস্রাব করে দিয়েছেন, আপনার যন্ত্রণায় মাটা নামাজ পড়তে পারে নাই। হতে পারে সেদিন মাটা জাহান্নামী হয়ে যাবে, আপনি হয়ে যাবেন জান্নাতি। সেদিন ওই জাহান্নামীগুলা জান্নাতীদেরকে ডাকবে, ডাকবে, আমার কথা নয়, আমার আল্লাহ নিজে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন,
সেদিন ওই জান্নাতীগুলা ওই জাহান্নামীগুলা জাহান্নাম থেকে ডাক দিবে, ও আমার মা, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ে, দুনিয়াতে তোমাকে মানুষ করতে গিয়ে দুনিয়াতে তোমার পিছনে কত পরিশ্রম করলাম, কত শ্রম দিলাম, কত কষ্ট করলাম, আজকে তো আমি জাহান্নামী হয়ে গেলাম, আজকে এত কষ্ট আর সহ্য হয় না রে বাবা, এক ফোঁটা পানি ঢেলে দাও। ওয়ানাদা, সেদিন ডাকতে থাকবে ডাকতে থাকবে, এক ফোঁটা পানি ঢেলে দাও, আর তো সহ্য হয় না, সহ্য হয় না। ওই জান্নাতীগুলা বলবে, ও বাবা, ও মা, ও ছেলে, ও মেয়ে, ও ভাই, ও আমার আত্মীয় স্বজন, আজকে তোমাকে দিতে তো আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে আজকে অফুরন্ত নেয়ামত আছে, আমার আল্লাহ আমাকে আজকে এত খাবার দিয়েছে, এত ফল দিয়েছে, এত দুধ দিয়েছে, এত মধু দিয়েছে, এত পাখির গোশত দিয়েছে, আজকে আমার কাছে খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমার দিতে কোনো অসুবিধা নাই, আমি তো দিতে পারি। কিন্তু আমার আল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কিন্তু আজকের এই দিনে আমার আল্লাহ এই জান্নাতি খাবারগুলা তোমাদের জন্য চিরস্থায়ী হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, আমি দিতে পারবো না, দিতে পারবো না, আমাদের দিতে আজকে নিষেধ আছে, নিষেধ আছে, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সেদিন যখন তারা পানি পানি বলে চিৎকার দিতে থাকবে, একটু খাবার খাবার বলে চিৎকার দিতে থাকবে, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিহ, যখন তারা পানি পানি বলে চিৎকার দিবেন, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে তাদের জন্য পানি আনা হবে এবং তাদের জন্য কাঁটাযুক্ত গুল্ম বিশিষ্ট খাবার দেওয়া হবে, যে খাবারগুলা এতটাই দুর্গন্ধ হবে, ওই দুর্গন্ধযুক্ত একটা ফল যদি দুনিয়ার মধ্যে রাখা হতো, তামাম দুনিয়ার যত মানুষ আছে, পাখি আছে, পশু আছে, মৎস্যকুল আছে, মুহূর্তের মধ্যে সব কিছু মারা যেত। এমন একটা দুর্গন্ধময় ফল তাদেরকে দেয়া হবে, এমন দুর্গন্ধময় পুষ দেয়া হবে, মানুষের শরীরের পুষগুলাকে ফুটন্ত করে উত্তপ্ত করে তাদেরকে দেয়া হবে, খা খা, আজকে তোরা খেয়ে যা, খেয়ে যা। খিদার কারণে, যন্ত্রণার কারণে ওই খাবারগুলাই তারা খেতে থাকবে, খেতে থাকবে, খাওয়ার কারণে পেটের ভিতরে যত নারী বুড়ি আছে, কলিজা আছে, সব কিছু বের হয়ে যাবে। এমন এক কঠিন অবস্থা হবে, খাবার নাই, পানি নাই, ফল নাই, কিছুই নাই, এই যন্ত্রণার কারণে হাউমাউ করে চিৎকার দিতে থাকবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহু, তাদেরকে এতটাই যন্ত্রণা দেয়া হবে, এতটাই কষ্ট দেয়া হবে, এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট, উত্তপ্ত পানি, উত্তপ্ত পানি, খাবার নাই। ও ভাই, আপনাকে বলছি, আপনাকে বলছি, জীবনের সময়টাকে আর হেলায় খেলাই নিবেন না, এখনো সময় আছে। ওই মসজিদের মাইকে প্রতিদিন আপনাকে 5 বার করে ডাকা হয়, ফজর থেকে এশা পর্যন্ত প্রতিদিন 5 বার করে ডাকা হয়, আবার একবার নয়, একবার নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন 2 বার ডাকা হয়, এটা ওই মুয়াজ্জিনের আজান নয়, ওইটা ওই ইমাম সাহেবের ডাক নয়, সরাসরি আল্লাহর ডাক। কারণ এই আজানের শব্দ আমার আল্লাহ সরাসরি ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে দিয়েছেন, ঠিক কিনা? এটা ওই মুয়াজ্জিনের ডাক নয়, এটা ওই ইমাম সাহেবের ডাক নয়। যখন আল্লাহু আকবার বলে ডাক আপনি শুনবেন, আপনাকে মনে করতে হবে আমাকে তো সরাসরি আমার আল্লাহ ডাকছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, মানুষগুলা নামাজের দিকে আসবে না, তারা মনে করে নামাজে গিয়ে কি লাভ হবে, কি লাভ হবে। আমার আল্লাহ পরবর্তীতে সেই কথাটাও বলে দিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যে আসলে তোমার কল্যাণ হবে, নামাজের মধ্যে আসলে তোমার জন্য জিলাপি রাখা হয়েছে, নামাজের জন্য আসলে টাকা রাখা হয়েছে। কল্যাণ মানে হলো টাকা পয়সা, কল্যাণ মানে হলো বাড়ি গাড়ি, কল্যাণ মানে হলো আপনার হায়াত,
কল্যাণ মানে হলো আপনার ছেলে সন্তান। হাইয়া আলাল ফালাহ, একবার নয় আমার আল্লাহ দুইবার ডাকে, যেন দুইটা কানের মধ্যে ভালো করে ঢুকা যায়, দুইটা কানের মধ্যে ভালো করে ঢুকে। তারপরও মানুষগুলা রাতের বেলায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে, নামাজের দিকে আসে না, নামাজের দিকে আসে না। এই কারণে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষগুলা বড়ই অকৃতজ্ঞ, তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। তার রব তাকে এত কিছু দিল, এত সুন্দর চোখ দিল, এত সুন্দর মুখ দিল, এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর শরীরটাকে দিল। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তারপর মানুষগুলা তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ, তার রবের ডাকে আসে না, রবের ডাকে আসে না, নামাজ পড়তে আসে না। যে মানুষটা যখন, এই ছোট্ট মানুষটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলো, ছোট্ট ছোট্ট তার দাঁত ছিল, ওই সময় মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এমন একটা খাবার দিয়েছেন যেই খাবারটা বেশি গরম নয়, গরম হলে তার জিহ্বা পুড়ে যাবে, কারণ তার জিহ্বাটা এখনো নরম। ছোট্ট মানুষ, গরম বেশি দেন নাই, জিহ্বাটা পুড়ে যাবে। ঠান্ডা বেশি দেন নাই, মায়ের বুকের মধ্যে যে খাবারটা আছে ঠান্ডাও বেশি নয়, ঠান্ডা হলে তার সর্দি লেগে যাবে। বেশি নুন কাটা নয়, নুন কাটা হলে খেতে পারবে না, আবার কম নুন কাটা নয়, হালকা নুন কাটা, যেন সুন্দর মতো খেতে পারে। এত সুন্দর খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। তারপরে যখন আস্তে আস্তে দাঁত উঠলো, আস্তে আস্তে আপনাকে আমার আল্লাহ বড় করলেন, জ্ঞান দিলেন, দেখার শক্তি দিলেন, মুখের শক্তি দিলেন, জানার শক্তি দিলেন, কানের শক্তি দিলেন। এত কিছু দেওয়ার পর ওই মানুষটা যখন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, তারপর মসজিদে আসতে চায় না, নামাজে আসতে চায় না। এই কারণে আমার আল্লাহ আবার বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মানুষগুলা তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহু আকবার। ও আমার প্রিয় বন্ধু, আমার বাবারা, ও আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি সময় থাকতে সাবধান হয়ে যান। আপনি কি দেখেন না, কিছুদিন আগে করোনা এসে সব ধ্বংস করে দিয়েছে। আপনি এখন মসজিদে যান না, করোনা আসার পরে মসজিদগুলা তালা লেগে গেছে, বন্ধ হয়ে গেছে। ইচ্ছা করলেও মসজিদে ঢুকতে পারেন নাই, একসাথে নামাজ পড়তে পারেন নাই। আল্লাহ আপনাকে সময় দিয়েছে, এখনো যদি সাবধান না হন, এখনো যদি সঠিক পথে ফিরে না আসেন, এমনও হতে পারে করোনা থেকে ভয়ঙ্কর এমন এক রোগ দিবেন, যে রোগের কারণে তামাম দুনিয়ার সব মানুষগুলা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর ক্ষমতা যদি আল্লাহ দেখাতে চান দুনিয়ায়, আল্লাহর ক্ষমতা, আল্লাহর বরত্ব যদি আল্লাহ দুনিয়াতে দেখাতে চান, ও মানুষ, তোমরা দুনিয়ার মাটিতে পা ফেলার মতো জায়গা পাবে না, ঠিক কিনা? কেন এত অহংকার? কিসের এত অহংকার? কিসের এত দাম্ভিকতা? তোমার কি আছে? তোমার মানুষ, তুমি কতটাই দুর্বল, দুইবার পাতলা পায়খানা হলে বোঝা যায়, ঠিক কিনা? দিনের মধ্যে 4-5 বার বাথরুমে গেলেই চোখ চোখের জায়গায় থাকে না, শরীরটা শরীরের জায়গায় থাকে না, বিছনা থেকে উঠতে পারে না। কিসের ক্ষমতা তোমার? এই দুনিয়ার মানুষের কিসের ক্ষমতা? ক্ষমতার বড়াই, ক্ষমতার বরত্ব শুধুমাত্র একজনকে মানাই, তিনি কে? আল্লাহ ছাড়া এই দুনিয়াতে ক্ষমতার বরত্ব কাউকে মানায় না। কিসের বারাক ওবামা, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের মোদি, কিসের পুতিন? এ দুনিয়ার সব কিছু নশ্বর, দুনিয়ার সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে।